শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। তো ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত আশিবাসি কাজকর্ম সেরে এই যে চলে এসেছি একেবারে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে কুয়োর পাড়ে মাজতে। আর জানো তো এখন না ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তাই জানো তো অনেকটা সকাল সকাল ঘুমের থেকেও কিন্তু উঠে পড়ছি। তো ডোডো যেন এখনো অবধি ঘুমাচ্ছে। আজকে না ও কিন্তু ওঠার জন্য একটুও বায়না করেনি। তো আজকে সকালে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, দেখে না একটু ভাল লাগছে না আমার। জানো তো সবসময় মনে হয় রোদ্দুর জল, তারপর সুন্দর একটা আকাশ দেখতে, তো এখন দেখছি পুরো মেঘলা। এদিক দিয়ে জানো তো বাসন মাজতে মাজতে আমার এক বাড়ির সঙ্গে গল্প করছিলাম, কীর্তনেরই কিছু কথাবার্তা হচ্ছিল ওর সাথে, যে কীরকমভাবে কেউ সাজবে, কীরকম কী হবে এগুলো নিয়ে। তো এইসব কথা বলতে বলতেও এদিককার কাজকর্ম সেরে এইদিকে সোজা চলে এসেছি কাঁথাটা রোদর ছিল কালকে রাতের একটা, সেটা ধুতে। তো এখন না কলের জলটা খুব স্পিড আসছে জানো, একটু বেলা হলে কলের জলটা সরকারি কলের জলটা স্পিড আসে। কেন বলো তো, সবাই যখন কলগুলো বন্ধ করে দেয় তখন যদি চালানো হয় কলটা না খুব স্পিডে জল দেয়। তো সমস্ত গামলা বালতি সমস্ত ভর্তি করলাম, তারপর টয়লেটে যেসব জলগুলো থাকে ওগুলো কিন্তু ভর্তি করে নিলাম। এদিক দিয়ে বালতিতে এক বালতি জল ভরে পাশে রেখে দিলাম, আর এই জলগুলো দিয়ে আমরা কিন্তু স্নান করি। তো জলগুলো রোদ্রে দেবো বলেই রেখে দিয়েছি। এদিক দিয়ে বিছানাটাও তুলতে চলে এসেছি গুছিয়ে। শাশুড়ি মা যেন দুদিন ধরে একটুখানি ভালো রয়েছেন, তাই উনি কিন্তু একটু সকালের চা আর ভাত এইটুকু করতে পারছেন। সেই কারণে আমি কিন্তু বাদবাকি কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার সুযোগটাও পাই। আর জানো তো সকালবেলা বাসি কাজকর্ম সারার পর যখন চা রান্নাঘরে ঢুকে পড়ি তখন না আর বিছানাটা তোলা হয় না, অনেকটা বেলা হয়ে যায় বিছানাটা তুলতে, তাই আমার খুব কষ্টও হয়। তাই শাশুড়ি মাকে একটু রিকোয়েস্ট করেই বলেছিলাম একদিন যে সকালে একটু চাটা করে দিয়ে না, তাহলে আমি বিছানাটা একটু গুছিয়ে নিতে পারি। আর উনি আমার কথা মতো রাজি হয়েছে, কারণ কি বলতো বসে বসে কাজ তো উনি একটু করতে পারেন। আর ডোডোকেও একটু দেখতে হয়, ওকে ব্রাশ করানো খাওয়ানো, আর ওর পেছনে যাওয়া আমার 1 ঘন্টা কোনো ব্যাপারই না, হামেশাই চলে যায়। ওকে খাওয়ানো, তারপর ব্রাশ তো কিছু মতেই করতে চায় না, জোর জবস্তি করি। তো সেসব করার পর কিন্তু চলে আসি সংসারের বাদবাকি কাজে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিক দিয়ে কাঁথা কম্বল, তারপরে তোমার মশারি সমস্ত কিছু গোছানো হয়ে গেল। আর ওই পাশে দুটো পাশ বালিশ দিয়ে রাখি, তার কারণটা হলো ডোডো। ও একবার পড়ে গেছিলো সেই ভয়ে জানো। আর এদিক দিয়ে লাউ কাটতে বসেছি, কি যে হ্যাপা হচ্ছে লাউ কাটতে গিয়ে কি বলবো। বড় লাউ কাটতে পারছি না, মাঝখানটা বেশ সুন্দর কেটে গেল, কারণ কি বলতো নরম, আর এই পিছনের দিকগুলো শক্ত। এই লাউটা না বাড়ির থেকে নিয়েছিলাম। তো লাউটা বলেছিল 15 টাকা, আমি বলেছি না আমি 10 টাকা দেবো, যদি হয় তাহলে আমাকে দিয়ে যাও। তো সেই মাসি আমার কথা মতো না রাজি হয়ে গেছিলো, উনি আমাকে 10 টাকাতেই এত বড় একটা লাউ দিয়ে গেছেন। তো সেই লাউটাই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আজকে একটু ঘন্ট করবো, আর লাউটা নিয়েছিলাম সেই ডোডোর বার্থডের দিন, বুধবারে। আর লাউটা আজকে রবিবারে রান্নার জন্য কাটছি। দেখেছো 5 দিন হয়ে গেল লাউটা রান্নার করবো যে সেই খেয়ালই ছিল না, ঘরে অনেক সবজি ছিল সেই কারণে। আর আজকে আমরা যেন 1.5-2 মাস পর চিকেন রান্না করব, চিকেন খাবো আর কি। তো মুরগির শুনছি চারিদিকে বার্ড ফ্লু হচ্ছে, সেই জন্য ডোডোর পাপা আনতো না। আজকে না পেরে আমাকে বলছে সকালবেলা যে কি জানি আজকে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে মাছ ডিমের কথাই বললো। তো মাছ ডিম খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যদি একটু চিকেন কষা কষা হতো তাহলে খেতাম। একটু গ্রেভি ধরনের আলু কম দিয়ে একটু চিকেন কষা রান্না করবে। ও আমাকে সকালেই ঘুম থেকে উঠে এই অফারটা দিল। তো আমি বলছি হ্যাঁ যাও, অনেক দিন মাংস খাওয়া হয়নি তো খেতেও ভারী ইচ্ছে হয়। ডোডো
এখন বড় হচ্ছে, ওরও এখন কিন্তু টেস্ট বুঝছে প্রত্যেকটা খাবারের, তাই ওকেও একটু খাওয়াবো। আর সত্যি কথা বলতে চিকেনটা আজকে অসাধারণ হয়েছে, সেই কথাটা আমার বরমশাই বলেছে। আর রান্না করার পর যখন প্রত্যেকের মুখে মানে রান্নার প্রশংসা পায় না, তখন মনে হয় রান্না করতে আরও মানে ইচ্ছাটা জন্মে যায়। তখন মনে হয় যে এত সুন্দর সুন্দর করে মানুষকে রান্না করে খাওয়াতে পারলে তাদের এই প্রশংসাগুলোই আমার কাছে যথেষ্ট পাওয়া। হোক না আমার যতই কষ্ট, কালি ঘাম যা হয় হয়ে যাক, কিন্তু এটাই আমাদের প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের মানে কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে যায়। আর সত্যি কথা বলতে আমি সংসার কাজকর্ম করতেও ভালোবাসি, আবার নিজেকে একটু সুন্দর পরিচ্ছন্ন করে রাখতেও কিন্তু ভালোবাসি। সেই হিসেব করেই কিন্তু কাজগুলো করি। এই দিক দিয়ে পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমি না পেঁয়াজটা আজকে একটু বেশি করেই দিলাম। আর পেঁয়াজটা দিয়ে পুরো ব্রেস্তার মতো, পুরো না অর্ধেক ব্রেস্তার মতো ভাজা ভাজা করার পরে কিন্তু আমি মশলাটা দেবো, তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেকটাই টেস্ট হয়। পেঁয়াজটা পুরো মজে যায়, তারপরেই ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো এই দিক দিয়ে কিন্তু আমার মশলা কষানো শুরু হয়ে গেছে। দুটো পাকা পাকা টমেটো ঘরে ছিল, দেখছি মানে পচেই যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা টমেটো ফেলেই দিলাম। তো আমি ভাবছি দুটো টমেটো দিয়ে একেবারে মশলাটা কষালাম। আর যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে গেছি। তাতে জানো তো মাংসর টেস্টটা না অনেকটা বেড়ে যায় আমার, মানে নিজের অভিজ্ঞতা রান্নার। তো হয়ে গেল রান্না বান্না শেষ। আর রান্না করতে করতে আজকে একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হলো উনুনটা না একটু ভেঙে গেছে। তো সেই উনানেরই সারাইয়ের কাজ চলছে। আমি হলাম কীরকম মিস্ত্রি জানো, লেবার যেরকম হয় না একটা মিস্ত্রি, সেরকম লেবার আমি, মানে হেড মিস্ত্রি নয়, মানে উনুনটা পুরোপুরিভাবে নিজে তৈরি করতে পারি না, কিন্তু উনানটার যদি কিছু হয়ে যায় সেই মেরামতটা করার ক্ষমতা আমার খুবই ভালো আছে। দেখেছো কালকে মানে এই কতদিন হলো কঞ্চি দিয়ে দিয়ে রান্না করেছি, সেই কারণে কিন্তু উনানটা না মানে ভেঙে যাচ্ছিলো। আর এই কদিন ধরে আবার তো কিছু তোমার ডালপালা কাঠ এসব দিয়ে রান্না করাতে উনানটা আরোই ভেঙে যাচ্ছিলো। তাই পুরো আজকে দেখছি রান্না করতে করতে আস্তে আস্তে করে পুরোটাই ছেড়ে গেল। আর এই উনানটা ভেঙে যাওয়া মানে আমার সেই প্রস্তুতি শুরু, কীভাবে উনানটাকে ঠিক করব। তাই শ্বশুরমশাইকে বলেছিলাম একটুখানি কাদা ভিজিয়ে রাখবেন, তো আমি রান্নার শেষে উনানটা একটু লেপে পুছে নেব আর উনানটা একটু ঠিকও করব। তো উনি আমার কথা মতো সঙ্গে সঙ্গে কাদাটা এমন ভিজিয়েছেন, জলটাই বেশি হয়ে গেছে, সব কাদা গলে গেছে। আমি যে সাইডে দেবো কাদাই তুলতে পারছি না। অবশ্যই এটা কাল সকালে হলে কি হবে বলো তো, মানে জলটা উপরে ভেসে থাকবে আর কাদাটা না নিচে চলে যাবে। এতে করে কিন্তু কালকে উনান লেপা কাজকর্ম করা খুব ভালো হবে। আর সত্যি কথা বলতে সংসার করতে করতে একটা মায়ার মধ্যে আবদ্ধ জন্মে গেছে, মানে আবদ্ধই পড়ে গেছি। এই সংসারটাকে যে কখন ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই কখনোই বুঝতে পারিনি। তো উনানটাও খুব সুন্দরভাবে লেপে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই উনানটা না রোজ যেন রান্না শেষে ঢাকা দিয়ে রাখি। আর হ্যাঁ, তোমরা এতক্ষণ ধরে যার অপেক্ষা করেছিলে, কি অঘটন হয়েছে আর বলো না, আমাদের বাড়ির পাশের জমিতেই না আগুন ধরিয়ে দিয়ে কে চলে গেছে যেন সর্ষে ক্ষেতের মধ্যে। আর যে কী অবস্থা যার হয় সেই বোঝে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এরকম সর্ষে গাছগুলোর মধ্যে যে আগুন দিয়ে গেছে, মানুষের কি অবস্থা, এখন সর্ষেগুলো তুলবে সেই সময়ে এই অবস্থা। তো আর কি করা যাবে, ভিডিওটা আজ এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব